বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে আজ থেকে ঢাকাসহ সারা দেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানাতে রাজধানী বায়তুল মোকাররম আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের দাবিতে আজকের মতো, যেহেতু ঘোষণাটি গতকালকে ছিল, আজকের মতোই কিন্তু শুধুমাত্র বায়তুল মোকাররমে নয়, আমরা রাজধানীর বেশ কয়েকটি এরিয়া ঘুরেছি। আমি যদি নিউ মার্কেট বা ধানমন্ডি বা বাংলা মোটর থেকে শুরু করে বেশ কয়েকটি এলাকা আমরা ঘুরে দেখেছি। সব জায়গায় কিন্তু অনির্দিষ্টকালের জন্য তাদের যে জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান সেটি বন্ধ রেখেছেন। আমি যদি একটু পিছনের ইতিহাস বলি যে বা বিস্তারিত বলি, সেটি গতকালকেই বুধবার 28 মে রিপনুল হাসানকে তার তাঁতিবাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তারের অসন্তোষে কিন্তু আসলে বাজুস জানিয়েছে গতকালকে ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে জানিয়েছে যে অনির্দিষ্টকালের জন্যই এই জুয়েলারি যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি বন্ধ থাকবে। তবে এখন আমরা এখানে যে প্রতিনিধি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে বায়তুল মোকাররমের অবস্থান। এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা দাঁড়িয়ে দোকান খোলার যে পরিস্থিতি সেটা দেখাচ্ছেন, কিন্তু আসলে তারা কি আদৌ দোকান খুলবেন কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো অনিশ্চিত। কারণ তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি যদি পূরণ না হয় তখনও পর্যন্ত কিন্তু তারা এই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন। যদিও ইতিমধ্যে আসলে বাজুসের যে ভারপ্রাপ্ত সহসভাপতি গুলজার আহমেদ বা জানিয়েছেন যে এই যে এটি গ্রেপ্তার করা হয়েছে সেটি উদ্বেগজনক বা এটি সুপরিকল্পিত, যার কারণে ব্যবসায়ীদের মনে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করছে। তো এরই মধ্যে থেকে আসলে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কখন নাগাদ খুলতে পারে সেটা কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে না জানানোর আগ পর্যন্ত ব্যবসায়ীরা প্রতিষ্ঠান খুলছেন না। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর বায়তুল মোকাররম থেকে জুয়েলারি অ্যাসোসিয়েশন বা জুয়েলারি সমিতির ব্যবসায়ীদের সর্বশেষ খবর। বাজুসের কর্মসূচির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বায়তুল মোকাররমে।